শুধু কি টাকা থাকলে পৃথিবীর সব সুখ পাওয়া যায়? সব থেকে বড় জিনিস হলো সুন্দর একটা মন। আপনার মন যত বেশি সুন্দর হবে, আপনি ঠিক ততটাই সুন্দর মানুষ হিসাবে। টাকা পয়সা তো সবার ঘরেই আছে কম বেশি। টাকা দিয়ে যদি সুখ কেনা যেত, তাহলে পৃথিবীর সবাই হয়তো বা সুখী মানুষ হয়ে থাকতো। প্রিয় মানুষটাকে খুশি করতে বেশি কিছুর প্রয়োজন নেই। একটু সময়, একটু যত্ন, একটু ভালোবাসা, ব্যাস এতটুকু হলেই যথেষ্ট। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রিয় মানুষটার জন্মদিনকে ঘিরে অনেক বেশি জল্পনা কল্পনা ছিল আমার। তো আজকে সেই কাঙ্ক্ষিত দিন। তাকে রাত 12টার দিকে একটা সারপ্রাইজ দিয়েছিলাম, বাট সে এটাও জানে না আমি তার জন্য কেক নিয়ে এসে রেখেছি বা এত কিছু করব। তার এই বিশেষ দিনে আমি চেয়েছি তাকে যেন হাসি মুখে রাখতে পারি। তার জন্য সারপ্রাইজ প্ল্যান থেকে শুরু করে সবকিছু আমিই করেছি। আমি ছোট ভাইদেরকে নিয়ে সুন্দর করে সাজানোর জন্য প্ল্যান করেছিলাম, সেই অনুযায়ী কাজও শুরু করে দিয়েছি। আর আমি চেয়েছি সে যেন বাসায় এসে একদম চমকে যায়। চেষ্টা করছি সে বাসায় আসার আগেই যেন আমাদের সাজানো কমপ্লিট হয়ে যায়। সবসময় সেই আমাকে ডেকোরেশন করে সাজিয়ে গুছিয়ে আমার জন্মদিনে সারপ্রাইজ করে। এই প্রথমবার আমি তাকে সারপ্রাইজ করব। আমার জামাই একদম বাচ্চাদের মতো অনেক অল্পতেই অনেক বেশি খুশি হয়ে যায়। তার চাওয়া পাওয়া গুলো অনেক সামান্য। এদিকে ছোট ভাইদের দিয়ে কাজ করাচ্ছি, ওদের ক্ষুধাও লেগে গিয়েছে। তাই ভাবতেছিলাম ওদেরকে একটু ঠান্ডার মধ্যে দুধ চা করে এনে দেই। আর এই ঠান্ডার ওয়েদারে চা খেতে কি যে ভালো লাগে। প্রিয় মানুষটাকে খুশি করতেও অনেক বেশি ভালো লাগে। বিয়ের পর থেকে আমার জামাইয়ের জন্মদিনের ডেটটা যখনই আসতো, তখনই সবাই যে কোনো কাজে ব্যস্ত থাকতো বা যাই হোক সবাই একসাথে থাকতো না। তবে এই বছর যেহেতু সবাই একসাথে আছি, তাই চেষ্টা করতেছিলাম ওর জন্মদিনটাকে অনেক বেশি স্পেশাল করে তোলার, সবাই মিলে ওকে খুশি রাখার। জাস্ট এতটুকুই। আমি তেমন কিছু একটা করতে পারিনি, তবে যতটুকু করেছি এতটুকু আমার কাছে সামান্য মনে হচ্ছিল যদি আরো বেশি আমি করতে পারতাম, সেটাই আরো অনেক বেশি ভালো লাগতো। আমার কাছে মনে হয় জন্মদিন বা যেটাই হোক, যে প্রোগ্রামই হোক, সব সময় যে ঘটা করে করতে হবে এমনটা কিন্তু কখনোই না। প্রিয় মানুষটা বা পরিবারের মানুষদের সবাইকে একসাথে করে নিয়ে একটা সুন্দর দিন কাটাইতে পারলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে মনে হয়। তো আমার জামাইয়ের বিশেষ দিনে যতটুকু পেরেছি তাকে খুশি করার চেষ্টা করছি। তার পছন্দের সব খাবারগুলো আমার আম্মু রান্না করে রেখেছে। তার জন্য ছোট্ট একটা কেক এনেছি, তবে এর মধ্যেই ছিল অনেক বেশি আনন্দ, ভালোবাসা। জীবনে টাকা পয়সা অনেক আসবে যাবে, তবে এই সময়টা কখনো কিন্তু ফিরে আসবে না। তাই আমাদের সবারই উচিত যখন যে সময়ে যেটা করা উচিত অবশ্যই সেটা উপভোগ করা। সময় যেমন কখনো ফিরে আসে না, ঠিক তেমনই আমাদের বয়সও চলে যাচ্ছে। দিনে দিনে যে বয়সটা চলে যাচ্ছে, সেই বয়সটা আর কখনো ফিরে পাবো না, সেই সময়টাও কখনো ফিরে পাবো না। তাই সবারই উচিত সব সময় কাজে লাগানোর। সবাই মিলে কাজ করতেছিলাম, আর এখানে সাজানোর পরে আমি একটু ভাব নিচ্ছিলাম আর বলতেছিলাম আজকে আমারই জন্মদিন। তো যাই হোক, এই সিম্পল একটা ডেকোরেশন করেছি। কেমন লাগতেছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবেন। যাই হোক, এখন কেক খুলে সবকিছু রেডি করে রাখবো। আমার জামাইয়ের আসার সময় হয়ে গিয়েছে। এই তো সেই কিউট কেকটা। আমার কাছে কি যে সুন্দর লাগতেছিল এই কেকটা। আর আমার জামাইয়ের যেহেতু চকলেট কেক ভীষণ পছন্দ, সে এটা অনেক বেশি পছন্দ করেছে। আর খেতেও কি যে মজা ছিল। আমার তো মনে হচ্ছিল এই বিশেষ দিনে এই বিশেষ কেকটা দিয়েই অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছে। আজকে আমি অনেক বেশি খুশি ছিলাম আর ভাবতেছিলাম আমার জামাইকে কোনো কারণে মন খারাপ করতে দেওয়া যাবে না। এই তো আমার জামাই অনেক বেশি খুশি, তার হাসিটা দেখে বুঝতে পারতেছেন। তাকে ডেকেছি দেখার জন্য, সে এসে একটু কেক খাচ্ছিল। এদিকে এত খুশির মধ্যেও আমাদের দুজনের একটু ঝগড়া খুনসুটি হয়ে গেল। আমরা টমেঞ্জেরির মতো ঝগড়া যে কোনো সময়ই লেগে যায়, আবার সাথে সাথেই ঠিক হয়ে যায়। এজন্য কেক কাটার সময় তার মনটা একটু অফ ছিল, অনেক বেশি আমার উপরে রেগেছিল। যখন গিফটটা দিয়েছি এক নিমিষে সব রাগ চলে গিয়েছিল। তবে সে অনেক বেশি খুশি হয়েছিল সবকিছু দেখে। গিফট পেয়ে তার কি রিয়াকশন হলো অবশ্যই আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আজকের মতো এতটুকুই ছিল। সবাই অবশ্যই আমার জামাইয়ের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।